সকাল সকাল 1 কাপ চা সাথে 2টো পাউরুটি নিয়ে বসে পড়েছি। আমার সব বন্ধুদের সেজন্য শুভ সকাল। এখন কটা বাজে জানো? শুভ তো বলছি, খুব মনে হয় 8টা বেরিয়ে গেছে। তো যাই হোক, ঋষির জন্য আমার একটু সকালটা আরও বেশি দেরি হয়ে যায়, আর আমি সকাল সকাল খুব একটা উঠতে পারি না। তো চলো ঝটাপট চাটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়েছি। ঠান্ডা হয়ে গেছে চাটা, একদম গরম চা খেতেও পারি না, একদম ঠান্ডা চা খেতেও পারি না। এই জানলার ধারে বসে চা খেতে আমার এত ভালো লাগে না যে কি বলবো। তো চলো, আজকে তো আবার রবিবার, চিকেন হবে না কি হবে দেখি গা, জিজ্ঞেস করি তোমার দাদাভাইকে। রবিবার সাধারণত চিকেনই হয় প্রত্যেকবার, কিন্তু কালকে অনেকটাই মাছ এনেছে। দেখি আজকে যদি পয়সা আছে তো চিকেন আনবে, নাহলে দেখি কি বলে। এখনো নিচে বিছানা পড়ে আছে জানো বন্ধুরা, যে আগে বিছানাটা ভাগাই দিই। তো চলো তাড়াতাড়ি নিচে যাই, চা তো খাওয়া হয়ে গেল। তো চলো নিচে নেমে গেছি, দেখি তোমার দাদাভাই দিয়েছি। আজকে মাংস হবে নাকি? ও রবিবার জানো না নাকি? হ্যাঁ, আমাদের প্রত্যেক রবিবারে মাংসই হয়, সেজন্য আজকেও জিজ্ঞেস করলাম একবার যে হবে কি না। তো আর কি করব দেখি, কুমড়ো আছে আর অনেক কিছুই আছে, বাঁধাকপি আছে, দেখি কোনটা করব। তো বিছানার অবস্থা দেখেছো বন্ধুরা, আর একবারে চাদর মুড়ি এগুলো কেমন করে রেখেছে, এগুলো পাকায় আগে, তারপরে এখন পরে রান্না করব। তো চলো তাড়াতাড়ি বাগিয়ে নিই। এখানে তোমাদের যে দেখাবো এটা মানে রাখার জায়গা নেই বুঝলে ফোনটা, নাহলে তোমাদের হয়তো সব কিছুই শেয়ার করতে পারতাম। বন্ধুরা এটা কি বলো তো, লেবু মালাই, মানে বরফের জল, সে লেবু আর বিট নুন দিয়ে মেলাতে আরে খায় না, বিক্রি হয় দেখবে। আমি তো এবারে রথে যেয়ে কিনে খেলাম, তো আজকে মনে পড়লো বাড়িতে লেবুও ছিল, সেজন্য একটু বাড়িতে করে নিয়েছি। যে বরফের এগুলো টুকরোগুলো, আর এই যে পাইপ দিয়ে এমনি করে খেতে হবে, দারুণ লাগে কিন্তু। এই যে দেখো, দারুণ দারুণ দারুণ। ও পুরো গরমে ঘাম ঝরছে, আর এইদিকে ঠান্ডাটা খাচ্ছি, দেখবে একবার আবার ঠান্ডাটা লাগবে আমার, কিছু করার নেই, ঠান্ডা না খেলে বাঁচবো না। তো বন্ধুরা এই যে দেখো আজকে কি রান্না করেছি। আমের চাটনিটা তো আছে, আর কুমড়ো পুঁই কচু দিয়ে একটা ঘ্যাঁট, আর ঋষির জন্য একটু ঝোলটা কালকে রেখে দিয়েছিলাম। ঋষির মাছ ভাজা এখানে করে রেখেছি, আর আমাদের মাংসের ঝোল। আজকে রবিবারের রেসিপি হয়ে গেল। আজকে চান হয়নি, সেজন্য আমিই খেতে বসে গেলাম। এই যে আমি একটা থালার মধ্যেই সব কিছু নিতে ভালোবাসি, আমি বাটি ঘটি আমার ভালো লাগে না, সেজন্য মাংস আর এই কুমড়োর তরকারিটা, কুমড়োর মানে ঘ্যাঁট করেছি কচু দিয়ে, আর এই যে পেঁপে দিয়েছিলাম আজকে মাংসতে, জানো আমার ভালো লাগে বেশ পেঁপে মুরগি মাংসর ঝোলে। আর মাংসর মধ্যে না আমার এটা কি আমি জানি না, তবে আমার এটা খেতে কিন্তু দারুণ লাগে, মাংসর সাথেই দেয়। এটা মানে হৃৎপিণ্ড না যা হোক কিছু বটে মুরগির, দেখে মনে হয়, তবে জানি না কি বটে, তবে আমার এটা খেতে খুব ভালো লাগে। মেটেটা খুব একটা ভালো লাগে না, তবু এটা ভালো লাগে খুব। বন্ধুরা এই যে বিকেলে ঝাঁটা হাতে চলে এসেছি, ঘরটা ঝাঁট দিয়ে দিই, এরপর জল আনতে, তারপর আজকে দেখি ছাদে যেতেও পারি না যেতেও পারি। আর ঘরগুলো বাপরে ঋষি এত ধুলো ঘাটে, এত বালি হয় তার ঠিক নেই। দেখো তোমাকে দেখায় একটা জিনিস, দেখো বাইরের থেকে কি এগুলো খেলেছে, ঘরে এগুলোকে নিয়ে চলে এসেছে। এগুলো কি বলতে পারো, রাধাচূড়া গাছের ফল না কি জানি না, সব ঘরে, সব যত যাবতীয় আজে বাজে জিনিস আনবে সব ঘরে। তো চলো ঘরটা একটু ঝাড় দিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই যে বন্ধুরা ময়দাটা মেখে নেবো, অনেকদিন আজ লুচি খাওয়া হয়নি, তো সেজন্য
এই যে ময়ান দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আর অল্পই ময়দা মাখছি। তোমাদের দাদাভাই লুচি খাবে না বললো, তো ওর জন্যে আমার শাশুড়ি মা রুটিই করলো। আমি খাবো আর ঋষি খাবে, আর শাশুড়ি মা যদি দুটো খাই তো খাবে, সেই জন্য কম করেই ময়দা মাখবো। তো আর কি বলবো, অনেক দিন লুচি খাওয়া হয়। এই যে বন্ধুরা, এই কড়াই বসিয়ে মাত্র লুচিগুলো করে নিলাম। এনে রাখার জায়গা নেই বলে দেখাতে পারিনি। এই যে দেখো 4-5টা করেছি, ঠিক আছে। তো ঋষিকে এখন দুটো দিয়ে দেবো, পরে আমি আবার যখন খাবো তখন করব। এখন থেকে করে রেখে দিলে না ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা লুচিগুলো খেতে ভালো লাগে না। তো এই যে 5টাই করেছিলাম, ঋষিকে দুটো দিলাম, 3টে থাকুক। আর আমার জন্য এই যে অল্প করে ময়দা মেখে রেখেছি আরও 5টা। জানি না কটা খেতে পারবো, দুটো হয়তো খাবো। আমি বেশি খেতে পারি না, খেতে ভালো লাগে কিন্তু খেতে পারি না বেশি। তো এই যে ঋষিকে এটা দিয়ে দেবো। আর এই যে আমাদের বাকি সবার জন্য রুটি করেছে। আমার তোমার দাদাভাই খাবে আর আমার শাশুড়ি খাবে। তো ফ্রিজে দেখি কি, ফ্রিজটা বন্ধ হচ্ছিল, কারেন্ট চলে গেছিলো না। এই যে কালো জাম রাখা ছিল, ঋষিকে একটা কালো জাম দিয়ে দিই। তোর বাবাকে মানে তোমার দাদাভাইকে আর কি আসার সময় মিষ্টি আনতে বলেছি, বাইরে গেছে। তো ঋষি তো ততক্ষণ গিয়ে জিগে থাকবে না, তো ঋষিকে সেজন্য দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে জানো এখন বৃষ্টি হলো একটু আগে, কারেন্ট চলে গেছিলো। আর এখানে কারেন্টের অবস্থা তো তোমাদেরকে বারবারই বলেছি, যদি 2 মিনিট বৃষ্টি হয় 5 দূর বাবা, যদি 2 মিনিট বৃষ্টি হয় তাহলে 5 থাক, বলবোই না, বলবোই না। তো যাই হোক, আমার বকবক আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবার খেয়াল রেখো। চলো ঋষিকে খাইয়ে দিই এবারে।